إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যার অশেষ মেহেরবানিতে আমরা প্রতি জুমার ন্যায় আজকেরও তার ইবাদতের উদ্দেশ্যে যথাসময়ে মসজিদে হাজির হওয়ার সুযোগ পেয়েছি যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা তার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সালাত সালাম বারাকা নাজিল হোক আমাদের প্রিয় নবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আমরা রমাদান মাস এর জন্য অপেক্ষা করছি আমরা বর্তমান অবস্থান করছি শাবান মাসে আজকে শাবান মাসের শেষ জুমা এরপরে রমাদান মাস শুরু হবে যেটা অত্যন্ত বরকতময় একটি মাস আমাদের সালাফগণ পূর্বে যারা ছিলেন তারা 6 মাস ধরে কামনা করতেন আকাঙ্ক্ষা করতেন রমজান মাস পাওয়ার জন্য তারপরে রমজান মাস পেয়ে রমজান মাস সহ পরের 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন তাদের আমল যেটা করতেন সেটা যেন আল্লাহ কবুল করেন
এজন্য আমরা যারা মুমিন মুসলিম, যারা আল্লাহর ইবাদত করতে চাই, তারা প্রত্যেকেই আমরা অত্যন্ত উদ্গ্রীব হয়ে আছি, চাতক পাখির ন্যায় চেয়ে আছি। আমাদের মনে অনেক বড় কামনা, অনেক বড় বাসনা যে আল্লাহ আমাদেরকে রমজান মাসে উপনীত করবেন, যাতে করে আমরা সেই মাসের সকল কল্যাণ, সকল মর্যাদা আমরা লাভ করতে পারি। রমজান মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস। এই মাসকে কেন্দ্র করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে সুসংবাদ দিতেন। এই মাস আসলে তিনি বলতেন, কদ আযাল্লাকুম শাহরু রমাদান, তোমাদের কাছে ছায়া বিস্তার করেছে মাহে রমজান। মানে এই ভাষা থেকে বোঝা যাচ্ছে তিনি রমজান শুরু হওয়ার আগেই সুসংবাদ দিতেন, যাতে করে সাহাবীগণ এই রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। কারণ এটা এমন একটা মাস, একটি মাস অল্প কয়েকটা দিন আসে আবার চলে যায়। এজন্য শুরু থেকে এটার জন্য যাতে সাহাবীগণ প্রস্তুতি গ্রহণ করেন, এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে স্মরণ করিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কদ আতাকুম শাহরুন মুবারাক, তোমাদের কাছে এসেছে বরকতে পরিপূর্ণ একটি মাস। তার মানে সন্নিকটে অথবা এসে গেলে তিনি বলতেন, তোমাদের কাছে এসেছে বরকতে পরিপূর্ণ একটি মাস। বরকত যেটা বিভিন্ন প্রকার কল্যাণ এবং আমাদের জন্য উপকারী ভালো বিষয় দ্বারা পরিপূর্ণ, যেখানে কল্যাণের ছড়াছড়ি অনেক বেশি পরিমাণ, সেটাকেই বলা হয় মুবারক, শাহরুন মুবারক। এমন একটি মাস যে মাসে বরকতের ছড়াছড়ি, অনেক কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, এই মাসের সিয়ামকে আল্লাহ তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন এবং বলতেন যে এটা এমন একটা মাস যে তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, এই মাসের ভেতরে জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। ফালাম তুগলাক মিনহা বাব, জান্নাতের কোনো দরজা বন্ধ রাখা হয় না। তার মানে যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করে জান্নাত লুফে নিতে চায়, এটা সুবর্ণ সুযোগ এই রমজান মাস। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবু আন-নিরান, আবওয়াবুন নার, এই মাসে জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইউফতাহ মিনহা বাব আও তুফতাহ মিনহা বাব, কোনো দরজা জাহান্নামের খোলা থাকে না। কোন কোন riwayate এসেছে এই মাসে রহমতের, আল্লাহর দয়ার, আল্লাহর করুণার দরজা খুলে দেওয়া হয়। তুফতাহু ফীহি আবওয়াবুর রাহমাহ, আল্লাহর রহমতের বহু দরজা রয়েছে। এই দরজাগুলি আল্লাহ সবগুলি খুলে দেন এই রমজান মাসে। শুধু তাই না, মানুষকে আল্লাহর পথ থেকে, মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দেয় অনেক কিছু। তার মধ্যে অন্যতম এবং বড় একটি বিষয়, বড় একটি জিনিস যেটা মানুষকে আল্লাহ থেকে দূরে রাখে, আল্লাহর ইবাদত থেকে দূরে রাখে, সেটা হলো জিন শয়তান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যাতে করে শয়তান দ্বারা
বাধাগ্রস্ত না হয় আল্লাহর ইবাদত করতে গিয়ে, আল্লাহর আনুগত্য করতে গিয়ে বাধাগ্রস্ত না হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া সুফিদাত ফিহি আশ-শায়াতিন ওয়া মারাদাতু আল-জিন। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করেন, শিকলে বেঁধে রাখেন, এবং এই মাসে যারা দুষ্ট জিন তাদের পায়ে আল্লাহ বেড়ি পরান, বেঁধে রাখেন, এবং আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বান করতে থাকে ফেরেশতা, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ওহে তোমরা যারা কল্যাণ অর্জন করতে চাও, তোমরা যারা ভালো কিছু পেতে চাও, তোমরা অগ্রসর হও। ওয়া বাগিয়াশ শার আকসির, এবং তোমরা যারা অকল্যাণ, তোমরা যারা অকল্যাণকে চাও, অকল্যাণকে তালাশ করো, তোমরা থেমে যাও। তোমরা যারা খারাপকে তালাশ করো, তোমরা থেমে যাও। এটা তোমাদের মাস না, এটা যারা কল্যাণ অর্জন করতে চায় তাদের মাস। তারা ধাবিত হও, দ্রুত এগিয়ে আসো। এইভাবে ঘোষণা করতে থাকে। এবং এই মাসে ওয়ালিল্লাহি ফিহি উতাকা মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। এই মাসে আল্লাহর জন্যে, আল্লাহর ওয়াস্তে অনেক লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়, তাদেরকে ক্ষমা করে মুক্তি দিয়ে দেওয়া হয় জাহান্নাম থেকে। এবং এটা কুল্লা লাইলা, প্রত্যেক রাত্রে রমজানের। এই জন্য যারা ভাগ করেছে রমজানের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তি, এটা ঠিক না। কারণ রমজান মাস আসলে রহমতের দরজা খুলে দেওয়া হয়, তো গোটা মাসটাই রহমত। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করবে তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। পুরা মাসটাই মাগফিরাতের মাস, আর প্রত্যেক রাত্রিতে নাজাত হয় জাহান্নাম থেকে। সুতরাং মাসটাকে 3টা ভাগ করা ঠিক না। দেখবেন অনেক ক্যালেন্ডারে লিখে রাখে প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক নাজাত। এটা আমরা কেন করব? গোটা রমজান মাসটাই জাহান্নাম থেকে মুক্তির মাস, গোটা রমজান মাসটাই জাহান্নাম থেকে মুক্তির মাস, রহমত প্রাপ্তির মাস, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্তির মাস। আলহামদুলিল্লাহ। অতএব আমরা যারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, আমাদের জন্য সুবর্ণ সুযোগ। আমরা যারা আল্লাহর ক্ষমা পেতে চাই, সুবর্ণ সুযোগ। যারা রহমত পেতে চায়, আল্লাহর দয়া পেতে চায়, করুণা পেতে চায়, তাদের জন্য সুবর্ণ সুযোগ শাহরু রমাদান। রমাদান মাসের এতই শ্রেষ্ঠত্ব, এতই মর্যাদা। তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বালী গোত্রের 2 জন ব্যক্তি তারা একসাথে ইসলাম গ্রহণ করলেন, এবং 2 জনই খুবই একনিষ্ঠ এবং খুবই পরিশ্রমী ইবাদত বন্দেগীতে। সকল ইবাদত তারা খুব পরিশ্রম করে। আপনার সালাত বলেন, সিয়াম বলেন, দান সাদাকা বলেন, যা যা ইবাদত রয়েছে খুব পরিশ্রম করে তারা করে। একসাথে ইসলাম গ্রহণ করেছে। এরপরে এদের মধ্যে যে 2 জন সমান পরিশ্রম করে, কিন্তু একজন জিহাদ করে শহীদ হয়ে গেল। জিহাদ করে একজন শহীদ হয়ে গেল, তাহলে এর মর্যাদা বেশি হওয়ার কথা। সে জিহাদ করেছে, তার 1 বছর পরে মারা গেলেন তার অপর বন্ধু। সে স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন, জিহাদে শহীদ হন নাই।
তলহা বলছেন, তো আমি স্বপ্ন দেখলাম, মুসনাদ আহমদের হাদিস, এই হাদিস, স্বপ্ন দেখলাম যে আমি জান্নাতের দরজার পাশে দাঁড়িয়ে আছি এবং তারা দুই বন্ধু সেখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একজন লোক জান্নাতের ভেতর থেকে বের হলেন, এসে যে লোক পরে মারা গেলেন, জিহাদ করেন নাই, তাকে বললেন যে আপনি জান্নাতে আসুন। তাকে আগে জান্নাতে নিয়ে গেলেন। তারপরে কিছুক্ষণ পরে আবার এসে যিনি জিহাদ করে শহীদ হয়েছিলেন তাকে জান্নাতের ভিতরে নিয়ে গেলেন। তারপরে বের হয়ে এসে আমাকে বললেন, তুমি ফিরে যাও, তোমার এখনো সময় হয় নাই, আমি এটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখে আমি আল্লাহ রসুলের সাহাবীদের কাছে ঘটনাটা বললাম এবং আমরা আশ্চর্য হতে লাগলাম যে কি ব্যাপার, ওই লোক শহীদ হলেন, শহীদের কি মর্যাদা, অথচ তার আগে আরেকজনকে জান্নাতে ডেকে নিয়ে যাওয়া হলো, এটা বিষয়টা কি? আমরা পরস্পর আশ্চর্য হতে লাগলাম এবং এই খবর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে তোমরা কি কারণে আশ্চর্য হচ্ছ? আমরা বললাম এই ঘটনা, তার একসাথে ইসলাম গ্রহণ করলো, একই রকম পরিশ্রম করত, এর আরো জিহাদের শাহাদতের মর্যাদা আছে আর অপরজনের নাই, অথচ তাকে আগে জান্নাতে, মানে যে পরে মারা গেল তাকে আগে জান্নাতে নিয়ে যাওয়া হলো, এটা আশ্চর্যের বিষয় না? আমরা আশ্চর্য হচ্ছি। কয় না, এখানে আশ্চর্য হওয়ার কিছুই নেই। ওই যে লোকটা বেঁচে ছিল, সে শহীদ হওয়ার পরে সে তারপরে সে কি রমজানটা পায় নাই? বলছে হ্যাঁ, সে তো রমজান পেয়েছিল। তো সে রমজান পেয়েছে, সে সিয়াম পালন করেছে এবং একটা বছর বেঁচে ছিল, কত সাজদা সে আল্লাহর জন্য দিয়েছে, সারা বছরে সলাৎ পড়েছে, 5 ওয়াক্ত বিভিন্ন সলাৎ পড়ে কত সাজদা আল্লাহর জন্য দিয়েছে, সেটা কি সে করে নাই? বলছে হ্যাঁ, সেটা তো করেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে জেনে রাখো এই দুই ব্যক্তি এই 1 বছর বেশি পাওয়ার কারণে, রমজান পাওয়ার কারণে, তার মাঝে এবং তার 1 বছর আগে জিহাদ করে যে শহীদ হয়েছে, তাদের দুইজনের মাঝখানে মর্তবা মর্যাদার পার্থক্য হলো আসমান এবং জমিনের মধ্যে যত দূরত্ব এত। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের গুরুত্ব কত বেশি! আল্লাহু আকবার। এবং রমজান মাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং মর্যাদায় পরিপূর্ণ এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন। শাহরু, যেটা আমি আয়াত পাঠ করেছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। কোরআন কি? আল্লাহর কথা, আল্লাহর কালাম। এটা কেউ তৈরি করে নাই, কেউ সৃষ্টি করে নাই। আল্লাহ অনেক কিছু সৃষ্টি করেছেন, কিন্তু কোরআন কিন্তু আল্লাহর সৃষ্টি না, এটা সরাসরি আল্লাহর কথা। আল্লাহকে যেমন কেউ সৃষ্টি করে নাই, তার কথাও সৃষ্টি না, এটা আল্লাহর কথা, আল্লাহর সিফাত। এই কোরআন, এই সিফাত আল্লাহর, কোরআন কালামুল্লাহ, আল্লাহর কথা, এইটা এই রমজান মাসে নাজিল হয়েছে। এজন্য রমজান কত মর্যাদাপূর্ণ মাস। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে এইভাবে সুসংবাদ দিতেন রমজান মাস আসার, যাতে প্রস্তুতি নেওয়া যায়। রমজান মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা ইবাদত, সেটা হচ্ছে কি? সিয়াম। সেটা বলার আগে একটি মাসআলা একটু বলবো। আলহামদুলিল্লাহ, গোটা উম্মত সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে এখন পর্যন্ত যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের দল, জামাআতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, তাদের যেটা আমল, তাদের যেটা বিশ্বাস, সেটা হচ্ছে তারা বিভিন্ন দেশে এই রমজান মাসকে গণনা করা শুরু করে চাঁদ দেখে। তারা আকাশে চাঁদ দেখে, চাঁদ দেখার পরে তারা পরবর্তী দিন রমজান শুরু করে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যদি
আকাশ মেঘাচ্ছন্ন হয়, কোনো আড়াল দৃষ্টির সামনে বাধা দেয়, তাহলে শাবান মাসকে 30 দিন গণনা করতে বলেছেন, তারপরে রমজান শুরু করতে বলেছেন। এবং বাস্তবিকেও আপনার দেখা গেছে যে আপনার দেশ ভেদে, অঞ্চল ভেদে, চাঁদের উদয়স্থল ভেদে কোন দেশে একদিন আগে চাঁদ ওঠে, কোন দেশে একদিন পরে চাঁদ ওঠে। এটা কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব। সূর্যের ক্ষেত্রে যেমন সম্ভব, চাঁদের ক্ষেত্রেও এটা ঘটে বাস্তবে। সূর্য তো একটাই, কিন্তু উদয়স্থলের কারণে বাংলাদেশে, সৌদি আরবের 3 ঘন্টা আগে সূর্য ওঠে। বাংলাদেশের মানুষ যখন সকালবেলা ফজরের সালাত পড়ে, তোরা তো ঘুমিয়ে থাকে, তারা 3 ঘন্টা পরে তাদের সূর্য ওঠে, 3 ঘন্টা পরে তাদের ফজর হয়। ফজরের সময় সুবে সাদিক 3 ঘন্টা পর, সূর্য ওঠে 3 ঘন্টা পর। 6 ঘন্টা লাগে ঢাকা থেকে সৌদি আরব যেতে বিমানে। তো এই 6 ঘন্টার দূরত্বের মধ্যে 3 ঘন্টা ব্যবধান সূর্য উদয়। এটা আল্লাহ এইভাবে সিস্টেম করে রেখেছেন। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশের ভেতরে, সৌদি এবং বাংলাদেশ এই অঞ্চলের মধ্যে চাঁদ একটাই, কিন্তু উঠতে গিয়ে সৌদিতে একদিন আগে উঠছে, আমাদের দেশে একদিন পরে আমরা দেখতেছি। এমনকি কোন দেশে সৌদির একদিন আগেও ওঠে। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সময়ে সহিহ মুসলিমের হাদিসে এসেছে যে শাম দেশে মক্কার আগে চাঁদ উঠেছে। মক্কাতে যেদিন চাঁদ দেখেছে, সৌদি আরবে তার একদিন আগে চাঁদ দেখেছে শাম দেশে। এবং বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে এটা দেখা যাচ্ছে। তো এটাই কিন্তু আমল, যদি খুব দূরবর্তী দেশ হয়, যেখানে চাঁদ দূরত্বের কারণে, ভৌগোলিক কারণে আগে পরে দেখা যায়, সেই ক্ষেত্রে আমাদের সালাফের ওলামাগণ ইজমা করে গেছেন যে এখানে প্রত্যেক দেশের লোক তারা আপন আপন দেশের চাঁদ দেখে রোজা রাখবে এবং রমজান মাস গণনা করা শুরু করবে। এবং তার উপরেই কিন্তু আমল চলছে, আলহামদুলিল্লাহ, গোটা বিশ্বে তার উপরে আমল চলছে। কিন্তু এবং এটাই হওয়া দরকার। জামাতবদ্ধ থেকে সৌদি আরবের লোক তারা কিন্তু কখনো তার আগে কোনো দেশে যদি চাঁদ ওঠে বলে না যে না আমরা তাদের সাথে রাখবো। তারা চাঁদ দেখে, তাদের আকাশে তারা চাঁদ দেখে। আমাদের বাংলাদেশ থেকে যদি কেউ বলে যে 6 ঘন্টা লাগবে, তো সকালে যায় সৌদি আরব যে চাঁদ দেখে পরে আবার ফিরে আসবো, ওখানকার আকাশে চাঁদ দেখে ফিরে আসবো, এটা হবে না। এখানে বসে আপনি চাঁদ দেখবেন, ওখানে যাবেন কিসের জন্য? তো সুতরাং এটা আল্লাহ সিস্টেম করে দিয়েছেন। এখন যদি আপনি বলেন না, যেহেতু বাংলাদেশে সূর্য উঠে গেছে, তা আমরা অপেক্ষা করবো কেন? আমরাও বা বাংলাদেশের সুবে সাদিক হয়েছে, আমরাও ফজর পড়ে নেই, সৌদি আরবের লোক বললে হবে? হবে না। একইভাবে চাঁদের ক্ষেত্রেও আপনি একদিন পরে দেখছেন, আপনারটা একদিন পরে শুরু হবে। কিন্তু এখন দেখবেন একটা দল বের হয়েছে অতি পণ্ডিত, তারা কয় এখন হলো প্রযুক্তির যুগ, মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, এখন মুহূর্তে সংবাদ ছড়িয়ে পড়তেছে, তো সুতরাং আমরা সৌদি আরবের সাথে মেলাবো। এটা ঠিক না, এটা সঠিক, এটা ইজমা বিরোধী কথা। এইভাবে করলে হবে না। এই জন্য আমরা সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, হ্যাঁ, সংবাদের ভিত্তিতে সিয়াম পালন করা যাবে। যে এলাকায় চাঁদ দেখা যাবে ওই এলাকার ভেতরে যারা চাঁদ দেখে নাই তারা, মানে ধরেন বাংলাদেশ, আমাদের বাংলাদেশে 64টা জেলা, আমরা একসাথে কি চাঁদ দেখি। তো ঢাকাতে দেখা গেল, আর কোনো জায়গায় দেখা যায় নাই, তো অন্য জেলার মানুষরা আমাদের সংবাদের ভিত্তিতে তারা রাখতে পারবে। কারণ আমাদের এই 64 জেলার হুকুমটা একটাই, একসাথেই আমরা দেখি।
এমনকি পাশাপাশি দেশ যেটা যারা একসাথে, সেক্ষেত্রেও আলেমগণ বলেছেন যদি পার্শ্ববর্তী দেশ যেমন ভারত, ওরাও একসাথে চাঁদ দেখে, যদি এরকম তারা রাখতেছে তারা রাখতে পারবে, আর নাহলে তারা যে দেশ আলাদা তারা আলাদা করবে। কিন্তু যদি একসাথে চাঁদ দেখে তারা চাইলে পারবে, কিন্তু দূরবর্তী যেটা সেটা পারবে না। তো সুতরাং এই ফিতনার ভিতরে যাওয়া যাবে না। আমরা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের যেটা ইজমা, এটাই যেখানে চাঁদ ভিন্ন ভিন্ন দিনে ওঠে সেখানে তারা চাঁদ, প্রত্যেক দেশে আপন আপন চাঁদ দেখে আমরা সিয়াম পালন করবো ইনশাআল্লাহ। এই নতুন যারা গজাইছে এবং বেশি বাড়াবাড়ি করছে এটা নিয়ে, এমনকি তারা এমনও সমাজকে তোয়াক্কা করে না, সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, গোটা দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওই অমুক জায়গায় কয়েকটা গ্রাম তারা ঈদ পালন করলো, অমুক জায়গায় কয়েকটা গ্রাম তারা রোজা পালন করলো, ওদের কোনো অনুভূতি বলতে নাই। গোটা দেশ একদিকে, তারা এক দেশ, অথচ আল্লাহ রাসূল বলেছেন আস-সাওমু ইয়াওমা তাসুমুন, সিয়াম ওই দিন যেদিন তোমরা একসাথে রোজা রাখবে। অথচ এরা এটা গুরুত্ব দেয় না, সবাই একদিকে, এরা আর একদিকে। এটা থেকে নিষেধ করা হয়েছে, এটা চলবে না। সম্মানিত উপস্থিতি, এই মাহে রমজানের সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা আমল সেটা হলো সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করে দেওয়া হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে সিয়ামের মূল উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। আমরা যে একটা মাস সিয়াম পালন করব, কেন আল্লাহ এই সিয়াম দিলেন? তাকওয়া অর্জনের জন্য। বলছে তাকওয়া কি জিনিস? তাকওয়া হচ্ছে আপনি আল্লাহর আদেশ যেগুলি আছে ফরজ সেগুলি পালন করবেন, আর যেগুলি আল্লাহ হারাম করেছেন সেটা আপনি বর্জন করবেন। এটা হলো তাকওয়া। তা যদি কোনো ব্যক্তি এই সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি এই সিয়াম পালন করে, অবশ্যই তার ভেতরে তাকওয়া অর্জন হবেই হবে। সে আপনার আল্লাহর ফরজকৃত বিধানগুলি ছাড়তে পারবে না। আল্লাহর নিষিদ্ধ যেগুলো আল্লাহ হারাম করেছেন সেগুলো বর্জন করবে। সিয়াম এই তাকওয়া আমাদেরকে শিক্ষা দেয়। আবার যদি ভুল করে ফেলে সাথে সাথে তওবা করবে, কারণ মুমিন ভুল করবে আবার তওবা করবে। কিন্তু এটা হচ্ছে বৈশিষ্ট্য যে সিয়াম আল্লাহ এজন্য দিয়েছেন যাতে করে সিয়াম রাখার মাধ্যমে একজন ব্যক্তি তাকওয়াবান হতে পারে। আর তাকওয়ার অর্থ হচ্ছে এইটা। তাকওয়া মানে এই না যে একবারে সাদা কাপড় চোপড় পরে একবারে সেই সেজে গুজে আছে, এটা তাকওয়া না। তাকওয়া মানে দাড়ি রাখা না। এখন তো অনেকে দাড়ি রাখতেছে, দাড়ি কামাইতে পয়সা লাগে, এই জন্য মাসে মাসে সেভ করতে এখন অনেক টাকা খরচ হয়, তাই দেখবেন দাড়ি ব্যাপক হারে রাখতেছে, অথচ তাদের আচার সলাতও পড়ে না, পেশাব করে পানিও নেয় না, অথচ দাড়ি রেখে দিয়েছে মুখে। এই জন্য দাড়ি রাখলেই মুত্তাকি না। কিন্তু দাড়ি মুত্তাকিরা রাখে, কিন্তু সব দাড়ি রাখে তারা মুত্তাকি না। সম্মানিত উপস্থিতি, এই মাহে রমজানের সিয়ামের অনেক গুরুত্ব। কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু এর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব বিন উজরাকে বললেন, ইয়া কাব উঈযুকা বিল্লাহ মিন উমারা ইয়াকুনুনা মিন বাদি। কাব, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তোমার জন্য ওই সকল রাজা বাদশাহ শাসকদের থেকে যারা আমার পরে আসবে, খুব খারাপ তারা। আল্লাহ যেন সেই সমস্ত শাসকদের থেকে তোমাকে হেফাজত করে। বললেন, যদি কোনো ব্যক্তি ওই সব শাসকদের কাছে যায়, তাদের কথা বিশ্বাস করে, এসব শাসকরা মিথ্যুক, ওই মিথ্যুক শাসকদেরকে যদি বিশ্বাস করে এবং তারা অনেক অন্যায় অত্যাচার জুলুম করবে, যদি কেউ তাদের কাছে গিয়ে তাদের অন্যায়ে সহযোগিতা করে,
তাহলে তিনি বললেন, সে আমার থেকে মুক্ত, আমিও তার থেকে মুক্ত, সে আমার হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। বললেন, কাব, যদি কোনো ব্যক্তি ওই সমস্ত জালেম শাসকদের দরবারে না যায়, অথবা গেলেও যদি তাদেরকে বিশ্বাস না করে, তাদের মিথ্যা কথায়, তাদের জুলুম অত্যাচারে সাহায্য না করে, তাহলে সে আমার অন্তর্ভুক্ত, আর তার সাথে আমার সুসম্পর্ক থাকবে এবং সে হাউজে কাউসারের পানি পাবে। এরপরে বললেন, কাব, শুনে রাখো, সালাত হলো বুরহান, সালাত এইটা তোমার যে ঈমান রয়েছে তার প্রমাণ। আস-সালাতু বুরহান ওয়াস-সাওমু জুন্নাতুন হাসিনা, এবং সিয়াম হলো একটা ঢাল স্বরূপ জাহান্নামের আগুন থেকে, একটা সুদৃঢ় প্রাচীর দুর্গ জাহান্নামের আগুন থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এবং বললেন, সদকা যদি করো, এই সদকা তোমার সকল পাপকে ওইভাবে নির্বাপিত করে দিবে, ঢেকে দিবে, মুছে দিবে, যেভাবে আগুনকে পানি নিভিয়ে দেয়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাব, আন্নাসু গাদিয়ান, মানুষরা সকালবেলা উপনীত হয় দুই শ্রেণীতে। এক শ্রেণী বাইউন নাফসাহু ফামুতিকুহা, সকালবেলা উঠে সে লেনদেন করে নিজের নফসের সাথে, কিভাবে আল্লাহর আনুগত্যে নিজেকে রক্ষা করে, মুতিকুহা, জাহান্নামের আগুন থেকে। আর একজন নিজের সাথে লেনদেন করে, হারামি করে, নিজের সাথে খারাপ আচরণ করে, অর্থাৎ অন্যায় কাজ করে, ফামুবিকুহা, নিজেকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতিটা আমল তার জন্য, একমাত্র সিয়ামটা বাদে। তার মানে কি? মানে হলো আদম সন্তানের প্রত্যেকটা আমল তার হাতে থাকে, সে ভালো মানের নিয়ত করে একটা আমল 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়াইতে পারে। সে যদি খুব ভালোভাবে কাজটা করে, নিয়তের গুণে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দিবেন। এবং সেইখানে আমলের ক্ষেত্রে, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে একটা স্বার্থ কাজ করে। যেমন মসজিদের সভাপতি, মানুষে একটু তারে বাহাবা দিবে, যারে উনি সভাপতি, অথবা উনি সেক্রেটারি, অথবা উনি মুতাওয়াল্লি, অথবা উনি দায়িত্বশীল, বাহাবা পাওয়ার সুযোগ আছে কিনা? নিজের নফসের একটা অংশ থাকে, মানুষ দেখতে পায় যে উনি এই ভালো কাজটা করতেছে, তখন ইখলাস সেখানে কমে যায়। অনেক সময় দেখা যায় ভালো কাজ করে জাহান্নাম তার হাতে, কিন্তু সিয়াম এখানে এটা সুযোগ নাই। সিয়াম আসলে যদি কোনো ব্যক্তি পালন করে, তাকে বুঝতে পারবে যে সিয়াম আছে কিনা। আমি চলাফেরা করতেছি অন্যের মতো, আমি এদিকে সিয়াম পালন করেছি, কেউ জানেই না আমি যে রোজা রেখেছি। সুতরাং এখানে রিয়ার বিষয়টা নাই। অথবা এর অর্থ হলো সিয়ামের সওয়াব যে কতটুকু সেটা ফেরেশতারাও জানে না, এটা একমাত্র আল্লাহ জানেন। অন্য অন্য আমলের সওয়াব ফেরেশতারা জানেন, লেখে, কিন্তু সওয়াব এটা আল্লাহ নিজে হাতে দিবেন। ওয়া আনা আজজি বিহি, আমি নিজে এটা দেব, কারণ এটা আমার জন্য খালেস ভাবে হয়। ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু, নিজের খাদ্য পানীয় এগুলো এবং নিজের স্ত্রী সম্ভোগ এগুলি সব বাদ দেয়। কিসের জন্য? আমাকে খুশি করার জন্য। এখানে ইখলাস থাকে, তাই আমি নিজে হাতে তাকে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রোজা হলো ঢাল স্বরূপ জাহান্নাম থেকে। অতএব যখন তোমাদের কারো সিয়ামের দিন আসবে, সে যেন অশ্লীল কোনো ভাষা মুখ দিয়ে না বলে, যেন সে রোজা রেখে চিল্লাচিল্লি চেঁচামেচি না করে, হই হুল্লোড় না করে, এবং কোনো কোনো রিওয়ায়েতে আসছে অজ্ঞতার পরিচয় না দেয়। এবং তাকে যদি কেউ গালি দেয় অথবা তার সাথে তর্ক বিতর্ক করতে আসে, সেজন্য বলে যে ভাই আমি সিয়াম পালন করি। শয়তান যদিও বাধা আছে, কিন্তু মানুষ শয়তান কাজ করে। দেখবেন অনেকে আছে সিয়ামের মাস আসলে তর্ক শুরু হয়ে যাবে, তারাবির সালাত পড়ে না,
তারাবি সালাত বাদ দিয়ে তর্ক করা শুরু করে দিয়েছে। কি 8 না 20 ফেসবুকে কমেন্ট করতেছে একটার পর একটা। এদিকে ইমাম সাহেব সালাত পড়ে না, ও ওরে গালি দেয়, ও ওরে গালি দেয়, নিজে তারাবি পড়তেছে না, আর 8 না 20 এটা নিয়ে মারামারি করতেছে। এই জন্য তর্ক বিতর্ক করা যাবে না সিয়ামের এই মাসে রোজা রেখে। বলবে যে ভাই আমি সিয়াম পালন করছি, ঝগড়া করার টাইম নাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে রোজা রাখলে আপনার পেটটা খালি, পাকস্থলী খালি, মুখে কিছু দিচ্ছেন না পানি, পাকস্থলী থেকে একটা আপনার বাতাস এসে মুখের ভিতরে একটা গন্ধ তৈরি হয়, না খাইলে খালি পেটে মুখে একটা গন্ধ হয় না, এটা আপনার কাছে আমার কাছে দুর্গন্ধ, কিন্তু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে সুঘ্রাণ। সুবহানাল্লাহ, আল্লাহর জন্য যেহেতু এটা হয়েছে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়াম পালনকারীর জন্য 2টি খুশি। একটা হলো যখন সে ইফতার করে, ইফতারের সময় একটা খুশি, এর অর্থ 2টা। প্রতিদিন ইফতারের সময় যখন সে খাবে, বসে আছে, একটু খেতে পারবে, খুশি। আর একটা হলো সিয়ামের মাস যখন শেষ হয়, ঈদুল ফিতরের দিন সে ঈদের সালাত পড়ে খুশি হবে, এটা একটা খুশি। আর একটা খুশি হলো এই সিয়াম পালন করে সে কিয়ামতের দিন যে যখন আল্লাহর কাছে দেখবে এত মহা পুরস্কার, সেদিন সে খুশি হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। এটা হলো 2য় খুশি। সম্মানিত উপস্থিতি, যদি এই রমজান মাস, এই মাসকে বলা হয়েছে শাহরুস সবর, এই মাসের সিয়াম যদি কোনো ব্যক্তি পালন করে এবং প্রত্যেক মাসে 3টা করে সিয়াম পালন করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের অন্তরে যে হিংসা থাকে, মানুষের অন্তরে যে বিদ্বেষ থাকে, অনেক সময় দেখবেন মানুষের অন্তরে হিংসা বিদ্বেষ থাকে, হিংসা বিদ্বেষের কারণে নিজে শান্তি পায় না, অন্যের বেতন বেশি, নিজে মনে কষ্ট পায়, অন্যের সম্পদ বেশি হয়ে যাচ্ছে, নিজে মনে কষ্ট পায়, বিভিন্ন কারণে মনের ভিতরে হিংসা আসে, বিদ্বেষ আসে। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি এই সবরের মাস, এই সিয়ামের মাস রমজান মাসে যদি সিয়াম পালন করে তাহলে, এবং প্রত্যেক মাসে 3টে করে রোজা রাখে, তার অন্তরে এটা থাকবে না, সে মনে শান্তি পাবে, মনে একটা প্রশান্তি লাভ করবে, অন্যের সুখ দেখে তার আর খারাপ লাগবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাওমু শাহরি সাবরি ওয়া সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর ইউযহিবনা ওয়াহারা সাদরি। শুধু তাই না, অনেকের মনে ওয়াসওয়াসা আসে, কুমন্ত্রণা আসে, নিজের বউকে নিয়ে সন্দেহ করে, কি সামান্য একটা বিষয় নিয়ে সন্দেহ করে, বিভিন্ন বিষয় ওযু করে সন্দেহ হয় যে ওযু করছি কিনা, এগুলি সিয়াম পালন করলে দূর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের মধ্যে কিছু কক্ষ থাকবে, খুবই উন্নত মানের রুম থাকবে। এই রুমগুলি এত সুন্দর যে এর বাহিরটা ভেতর থেকে দেখা যাবে আর ভেতরটা বাহির থেকে দেখা যাবে। এত কি একটা, এটা কল্পনায় আসবে না আমাদের, এত সুন্দর এই রুমগুলি। এই রুমগুলি আল্লাহ কাদের জন্য প্রস্তুত করে রেখেছেন? আল্লাহ রাসূল বলছেন যে এই রুমগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন লিমান আত'আমাত তাআম, যারা মানুষকে খাদ্য খাওয়াবে, ক্ষুধার্তকে খাদ্য দিবে, এবং যারা নরম নরম কথা বলবে, যারা এই রমজান মাসের সিয়াম পালন করবে এবং মাসে মাসে সিয়াম পালন করবে, মানুষকে সালাম দিবে, সালামের প্রসার ঘটাবে এবং রাত্রে তাহাজ্জুদ পড়বে, তাদের জন্য এই ঘরগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন। সুতরাং সিয়ামের মাস আসছে, এই রুম অর্জন করার সুবর্ণ সুযোগ। সম্মানিত উপস্থিতি, এই সিয়াম এত গুরুত্বপূর্ণ। আপনার অনেক সময় দোয়া করছেন, বলছে দোয়া কবুল হয় না। এই সিয়াম রেখে, রোজা রেখে যদি আপনি দোয়া করেন, আল্লাহ রাসূল বলেছেন 3 শ্রেণীর ব্যক্তির দোয়াকে ফেরত দেওয়া হয় না। একজন ন্যায়পরায়ণ শাসক, এই ন্যায়পরায়ণ শাসক যদি দোয়া করে আল্লাহ কবুল করেন। একজন সিয়াম পালনকারী যতক্ষণ ইফতার করবে ততক্ষণ পর্যন্ত সারা দিন সে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। আর একটা হলো মাজলুম, অত্যাচারিত ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি, তার দোয়া আল্লাহ মেঘের উপরে তুলে নেন এবং আল্লাহ বলেন ইজ্জতি, আমার ইজ্জতের কসম, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, কিছু পরে হলেও তোমাকে আমি সাহায্য করব। এভাবে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর ব্যক্তির। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় হলো ইফতার করা। ইফতারটা কখন করব? সূর্য ডুবে গেলেই। সূর্য ডুবে গেলেই ইফতার করব, এটা কিন্তু নিয়ম। আলহামদুলিল্লাহ আমাদের দেশে কয় যে আরে ভাই সারাদিন থাকতে পারলাম, আর 5টা মিনিট থাকতে পারবো না। তো সময় হয়ে গেছে, আপনি আর 5 মিনিট দেরি করবেন কেন? এটা তো ইহুদিদের কাজ। ইহুদিরা কি করত? সময় হওয়ার পরেও লেট করত। তা আমরা হানাফি, আমাদের সমাজে একটা দল আছে, তারা ওই দেরি করে করে, শিয়ারাও দেরি করে। সুতরাং আল্লাহ রসুল বলেছেন যে লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, যতদিন তারা তাড়াতাড়ি কি করবে? ইফতার করবে, ততদিন কল্যাণের ভিতরে থাকবে। সুতরাং আমরা তাড়াতাড়ি ইফতার করবো। এবং এবছর সুসংবাদ হলো যে আপনার ইসলামিক ফাউন্ডেশন থেকে একবারে কোনো পার্থক্য করে নাই, দিয়ে দিয়েছে সূর্য ডুবলে ইফতারি, আলহামদুলিল্লাহ। এবং সাহারি করলে বরকত আছে এই মাসে। আল্লাহ রাসূল বলে তোমরা সাহারি করো, কেননা সাহারির মধ্যে কি আছে? বরকত রয়েছে। সাহারিটা কিভাবে করব? সাহারিটা অনেকে আছে অর্ধেক রাত্রি সাহারি খেয়ে আরেকটা ঘুম দেয়, এটা ঠিক না। সাহারি, উত্তম সাহারি হলো আপনার আজানও হবে, তার 10 মিনিট আগে আপনার সাহারি শেষ হয়ে গেছে। এইভাবে সাহারি করতে হবে। অনেকে আছে এত বেশি পরিমাণ সাহারি খায় আর ইবাদত করতে মন চায় না। সবচেয়ে ভালো সাহারি হচ্ছে কি? খেজুর। তো সুতরাং প্রত্যেকেই নিজের সুবিধা অনুযায়ী সাহারি খাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরি আল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, যেহেতু মাহে রমজান, আমরা বলছিলাম যে আল্লাহ রসুল আগেই সুসংবাদ দিতেন প্রস্তুতি গ্রহণ করার জন্য। এখনো কিন্তু আমরা রোজার মাসে ঢুকি নাই, চাঁদ দেখে আমরা রোজার মাসে প্রবেশ করব। তাই আসুন আমরা অত্যন্ত সংক্ষেপে রমজানকে কিভাবে আমরা গ্রহণ করব, কিভাবে আমরা এটার জন্য প্রস্তুতি নেব, সেই বিষয়ে সংক্ষেপে কয়েকটা কথা বলি। 1 নম্বর কথা হচ্ছে যে আপনি এই রমজানের জন্য নিয়ত করবেন। নিয়ত করলে আপনার লাভটা কি? আপনি আগে থেকে নিয়ত করে নেন যে আমি রমজানের সিয়াম পালন করব এবং রমজানের যত ভালো কাজ আছে আমি সেগুলি করব। আপনি নিয়ত করেন, কারণ আপনি একটা ভালো কাজের নিয়ত করলে 1 নেকি লিখে দেওয়া হয়, সুবহানাল্লাহ। এবং যখন বাস্তবে করবেন তখন 10 গুণ বাড়িয়ে দিবেন আল্লাহ। এই জন্য আমরা নিয়ত করব, কারণ নিয়ত করলে যখন কোনো ব্যক্তি ভালো কাজের নিয়ত করে তারপরে সে অসুস্থ হয়ে যায়, কিংবা সে অক্ষম হয়ে যায়, করতে পারে না, কিংবা সে ব্যস্ত হয়ে পড়ে, অথবা যে কোনো কারণে সেটা করতে পারে না, তখন তার জন্য ওই আমলটা করার নেকি লিখে দেওয়া হয়। আল্লাহর এটা পক্ষ থেকে মেহেরবানি, রহমত। এজন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব, একবারে পাকাই নিয়ত করব যে আমি ইনশাআল্লাহ 30টা সিয়ামই পালন করব এবং এই রমজান মাসে যে সমস্ত আমল আছে সবগুলো আমি করব ইনশাআল্লাহ। এই নিয়ত আমরা করব। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কি? রমজান মাসের সবচেয়ে বড় কাজ যেটা বললাম, সিয়াম। আমরা এই সিয়াম পালন করব। তৃতীয় বিষয় হলো যে আমরা এই রমজান মাসের কিয়ামুল লাইল, তারাবির সালাত পড়ব ইনশাআল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল তারাবি পড়বে, তার পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আরো বলা হয়েছে যে ব্যক্তি লাইলাতুল কদর, এই রাত্রিতে কিয়ামুল লাইল করবে, তার পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুতরাং আমি নিয়ত করব যে আমি লাইলাতুল কদর জাগরণ করব। আমি যদি মারা যাই তবু আমার নেকি আল্লাহ লিখে দিবেন, কারণ আমি নিয়ত করেছিলাম লাইলাতুল কদর জাগরণ হওয়ার, কিয়ামুল লাইল করার। না পারলে অসুস্থ হয়ে গেছি, আমার ঠিকই তারাবি পড়ার আল্লাহ সওয়াব দিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। সুতরাং নিয়ত করতে কোনো অসুবিধা আছে? সুতরাং আমরা নিয়ত করব এবং বাস্তবেও আমরা যদি সুস্থ থাকি আমরা এটা পড়ব। তাহলে কিয়ামুল লাইল। এবং অনেকে আছে ব্যবসায়ী, সে সুযোগ পাচ্ছেন না, ধরেন যে কোনোভাবে পাচ্ছেন না, তাদেরকে বলবো কমপক্ষে আপনি রমজান মাসে এশার সালাতটা ইমামের সাথে জামাতে পড়বেন। যেহেতু আপনি পারতেছেন না, সুযোগ নেই আপনার, হয়তো আপনি ডাক্তার, আপনার রোগী দেখতে যেতেই হবে, অথবা আপনি এমন কাজে আছেন পারতেছেন না, তাহলে কমপক্ষে আপনি এশার সালাতটা
জামাতের সাথে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশার সালাত ইমামের সাথে জামাতে পড়বে সে অর্ধেক রাত কিয়ামুল লাইল পড়ার সওয়াব পেয়ে যাবে। এবং যদি কোনো ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে পড়ে সে পুরো ওই এশার সালাত এবং এই ফজরের সালাত মিলে গোটা রাত্রে কিয়ামুল লাইলের সওয়াব সে পেয়ে যাবে। সুতরাং আমরা এটা নিয়ত করে ফেলবো যে, এবং বাস্তবেও জামাতে পড়বো 5 ওয়াক্ত সালাত, বিশেষ করে এশা এবং ফজরের সালাত যেন আমরা জামাতে পড়ি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই মাসের আরেকটা বিষয় হলো যে আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআন কমপক্ষে 1 খতম আমরা এই রমজানে দিব। অনেকে আমি পড়তে জানি না, তাহলে আপনি এই রমজানে অবশ্যই শিখবেন, পড়াটা শেখেন আপনি, তারপরে রমজানে ইনশাআল্লাহ খতম দিবেন। আর যারা পড়তে জানি কমপক্ষে 1 খতম যেন হয়। তারপরে এই রমজান মাসে আমরা আরেকটা কাজ করব, সেটা কি, বেশি বেশি মসজিদে অবস্থান করব। এবং মসজিদে অবস্থান করা, ইতিকাফ তো আছেই, মসজিদে অবস্থান করার একটা ইবাদত। আপনি সালাতের পরে বসে থাকবেন, আপনি সালাতের মধ্যেই থাকবেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে যতক্ষণ আপনার ওযু ভাঙবে। এই জন্য সালাফ সাহাবীগণ তারা রমজান মাসে বেশি বেশি মসজিদে অবস্থান করতেন। এই জন্য আপনার মনটা পরিষ্কার থাকবে, ভালো থাকবে, মসজিদে এসে বসে থাকবো, ইবাদত করব, কোরআন পড়ব, বেশি বেশি আমরা ইস্তেগফার করব। এই মাহে রমজানে আমরা আরেকটা কাজ হচ্ছে সদকা করা। সদকা বলতে বিভিন্ন ধরনের দান সদকা আমরা করব। বিশেষ করে যাকাত যাদের উপরে ফরজ হয়েছে আমরা যাকাত দিব, সম্পদ হিসাব করে আমরা যাকাত দিব মাহে রমজানে। এটা একটা আমল রমজান মাসে। তারপরে একটু আগে আমি আপনাদেরকে বলেছি, মানুষকে খাদ্য খাওয়ানো, সবচেয়ে উত্তম খাদ্য যেটা আপনি খাওয়াবেন মানুষদেরকে, ইফতারি করাবেন মানুষদেরকে। যদি আপনি মানুষদেরকে ইফতারি করান, তো একটা মানুষ রোজা রেখে যে সওয়াব পাবে, আপনি ইফতারি করিয়ে সেই সওয়াব পাবেন। কিন্তু কারো সওয়াব কিন্তু কমানো হবে না, যে রোজাদার আপনার ইফতারি খেয়েছে তার সওয়াব কমিয়ে আপনাকে দেওয়া হবে এমনটা না, প্রত্যেককে আল্লাহ পরিপূর্ণ সওয়াব দিবেন। তো সুতরাং আমরা মানুষদেরকে ইফতারি করার জন্য উদ্বুদ্ধ হব। মানুষদেরকে, বিশেষ করে যারা গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে আমরা খাদ্য খাবার দিব। এবং সর্বশেষ যে কথা বলে আমি আমার খুতবা শেষ করতে চাই, সেটা হচ্ছে, সম্মানিত উপস্থিতি, আমরা মাহে রমজানে নিজেদের জবানকে হেফাজত করব। নিজেদের জবানকে, কারো গীবত করব না, আমরা পরনিন্দা করব না, এই মুখ দিয়ে খারাপ চর্চা করব না, নিজেদের মুখটাকে হেফাজত করব, নিজের চোখটা হেফাজত করব। সারাদিন সিয়াম পালন করি, কয় যে কি করব, বসে না থেকে ইন্ডিয়ান সিরিয়াল দেখি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে আছে এরকম। চোখটাকে হেফাজত করব, মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা বললে আল্লাহ দরকার নেই আমাদের সিয়ামের। এই জন্য জবান হেফাজত করব, চোখ হেফাজত করব এবং কানকে হেফাজত করব। আমরা অন্যের গীবত শুনবো না, খারাপ জিনিস শুনবো না। এভাবেই কিন্তু আমাদের সিয়ামটাকে আমাদের হেফাজত করতে হবে। অনেকে আছে দেখবেন রোজার মাসের প্রস্তুতি নিচ্ছে কিভাবে, এই খেজুর, বড় বড় খেজুর কিনে বাড়িতে ভরতেছে, যত রকম খাদ্য, মনে হয় রমজান মাস খাওয়ার মাস। কি খাবে, বাজার ধরে কিনে নিয়ে আসতেছে। এটা খারাপ না, আপনি খাবেন, কিন্তু এটার জন্য মূল উদ্দেশ্য নয় যে রমজান আসছে সারা মাস খালি খাবো আর খাবো, কোন ইবাদতের খবর নেই। অনেকে আছে খেয়ে কয় যে একবেলা খাইতে পারি না, দুপুরবেলা সাহারিতে আর ইফতারিতে পুষিয়ে নিতে হবে, এই জন্য 2 বারে কড়া করে খেয়ে ইবাদত করতে পারেন। এটা তো হবে না। তাহলে যাতে করে 3 বারের খাবার 2 বারে খাওয়া যায়, এটা অনেকের, এটা তো হবে না। এই জন্য আমরা খাবো, কিন্তু ইবাদতটাকে বেশি গুরুত্ব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের থেকে আমাদের সকল কাজগুলি কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে যথার্থ মর্যাদা দিয়ে মাহে রমজানকে বরণ করার এবং যথার্থভাবে আল্লাহ সিয়াম পালন করার তৌফিক দান করেন। আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله تعالى وأولى وأجل وأتم وهم وأكبر. الله أكبر الله